যেই জমিনের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া এই গানের বাদ্য দিয়ে জমিনটারে কাঁপাইছো, মালাকুল মউত অপেক্ষায় আছে, এই মাটিটাও অপেক্ষায় আছে রে যুবক ভাই। তোমার একদিন মরণ হবে, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আজকে গান বাদ্য বাজাইয়া তুমি যেমন মাটিটাকে কাঁপাইছো, যেমন নাকি তোমার পরিবেশটাকে তুমি নষ্ট করে দিলা। তোমার গান বাজনার আয়োজনের কারণে কত মা রাত্রে ঘুমাইতে পারে নাই, কত মা বোনেরা রাত্রে 6 রোজা আদায় করতে গিয়ে ইবাদত করে, নফল নামাজ পড়ে, ওই নামাজে আঘাত তুমি করছো। মুসলমানের ঘরে ঘরে কোরআন, ওই কোরআনের মাঝে তোমার গানের আওয়াজগুলো বারবার আঘাত করেছে। মানুষ নামাজ পড়ছে, নামাজের মাঝে তোমার গানের আওয়াজ গিয়া বারবার আঘাত করছে। এই গুনার তুমি কেমন করে আল্লাহর থেকে ক্ষমা চেয়ে নিবারে ভাই? এত বিনয় হয়ে অনুরোধ করার পরেও যখন আমি ব্যর্থ হয়ে গেলাম, চোখের পানি ছাড়া সান্ত্বনার আর আমার কিছুই নাই। যেই গানের বিরোধিতা আমার আল্লাহ করছে, যেই গানের বিরোধিতা আমার নবী করলেন, যেই গানের বিরোধিতা আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু বকর, আবু হুরায়রা, হযরত বেলাল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, উলামায়ে কেরাম পর্যন্ত যেই গানের বিরোধিতা করে, যারা নাকি জীবনভর গানের বিরুদ্ধে বয়ান করলো, এতগুলা মানুষের আবদার আয়োজন উগ্র করিয়া তোমরা যারা গানের আয়োজন করছো, তোদের পায়ের গোড়ায় এখন আর বিনয়ের হাত রাখতে মনে চায় না। তবে দিনের স্বার্থে তোকে জাহান্নাম থেকে বাঁচানোর আশা নিয়া আবারও পায়ের গোড়ায় হাত রেখে বলি, যদি সম্ভব হয় যেই মাঠের মাঝে তোরা গানের আয়োজন করে, নৃত্য কি এনে গান বাজনার আয়োজন করছো, আল্লাহর কাছে তওবা করে ওই মাঠের মাঝে একটা ইসলামী জলসার আয়োজন করো। কথা কোন ঠিক কিনা? হেরে নবীর উম্মতের দল, যুবকদের ঢাল যেদিকে যায় সমাধান ওই দিকে দৌড়ায়, যুবকদের ইচ্ছা যেদিকে যায় ওই দিকে আমার আল্লাহ সফলতা দিয়ে দেয়। তোমরা ইচ্ছা করেছো, গানের আয়োজন করছো, ইমাম হিসাবে তোদের পায়ে আমার বিনয়ের হাত রেখে আমি আবদার জানায়া যাই, এই মাঠের মাঝে তোমরা ইসলামী আয়োজন করো, নাচ গানের আয়োজন বন্ধ করে দাও, তওবা করে আল্লাহর আদালত থেকে গুনাহগুলো মাফ করে নাও। যদি আমার এই আবদারটুকু তোরা রক্ষা করতে ব্যর্থ হও, বুঝবো তোরা সবাই তোদের মনের মতো ইচ্ছা করে জীবনটারে কাটানোর জন্য তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো। ইমাম মানি না, ইমামের বয়ান মানি না, আল্লাহর কোরআন মানি না, কোরআনের আলোচনা মানি না, মুহাম্মদ মানি না, মুহাম্মদের আদর্শ মানি না, এটাই বোঝা যাবে। কথা কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, মুসলমান হয়ে যখন গেলাম, এখন ইচ্ছা করলে গান বাজনা শোনা যাবে না, গান বাজনার আয়োজন করা যাবে না, কেউ আয়োজন করলে ওখানে যাওয়া যাবে না। ওই আয়োজনে যারা সহযোগিতা করছে, হোক ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট, হোক সশরীরে হোক বুদ্ধি পরামর্শ দিয়ে, গুনার ভাগীদার সবাই। কারণ যিনি চুরি করে তিনিও যেমন চোর, যিনি চোরের সহযোগী হয় তিনিও তেমন চোর। কথা কোন ঠিক না বেঠিক? ও যুবক ভাই, আল্লাহ পাক আমাদের শিখাইলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ করে ফেলছো, তবে আমি আল্লাহর রহমতের দরওয়াজা খুলে রাখলাম। আয় আয় আয়, আমি আল্লাহর দরবারে আসো, তওবা করো, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। কারণ আমার আল্লাহর একটা নাম হলো রহমান, আমার আল্লাহর একটা নাম হলো রহিম। বান্দা যখন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর রহমতের দরওয়াজায় গিয়া আমার মালিক রে রহমান বলে ডাক দেয়,
আমার মালিক বান্দার ডাকের সাড়া দিয়ে গুনাহগুলো ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলতেছেন, যুবক গাছের কোনায় মদের বোতল নিয়ে অপেক্ষমান। একটু পরেই সময় হলে মদ পান করবে, মাতাল হবে, নেশা করবে। হযরত ওমরকে দেখা মাত্রই ওই যুবক হাতের রেখা ওই মদের বোতলটা শরীরের পিছনের অংশে নিয়া মনে মনে আল্লাহর আদালতে তওবা করে, আল্লাহ ওমর আমার সামনে চলে আসে, বাঁচার কোনো উপায় নাই, তবে আপনি চাইলে আপনি আমাকে বাঁচাইতে পারেন রে আল্লাহ। আল্লাহ আমার জীবনে আমি পরিপূর্ণ তওবার দরওয়াজা খুলে এখন আমি পরিপূর্ণ তওবা করে নিলাম। জীবনে আর কোনোদিন নেশা অবস্থা হাতে নিব না, মদ পান করব না, মাতাল হব না। ওমরের হাত থেকে তুমি আমারে বাঁচাও। ইতিমধ্যে ওমর হাঁটতে 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 যুবকের কাছে নিকটবর্তী হয়ে গেল। ডাক দিয়ে ওমর কয়, রে যুবক, তোমার হাতের মাঝে কিসের বোতল, দাও আমি দেখি। যুবকের কলিজাটা ঠান্ডা হয়ে গেল। একদিকে কলিজাটা শুকাইয়া তছনছ, অন্যদিকে মনে মনে ভয়, জীবনটা মনে হয় আর সামনে আগাবে না, এখানেই মনে হয় শেষ। যুবক এবার মাথাটুকু নিচে দিয়া চোখের পাতা দিয়ে চোখের নজর বন্ধ করে ওমরের হাতে যখন মদের বোতল দেয়, আমার আল্লাহ এই যুবকের তওবা কবুল করে মদের বোতলের মদগুলো পরিবর্তন করে দুধের দ্বারা পরিবর্তন করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সর্ব জায়গায় সব মুসলমানের জন্য, ধনী বলি, গরিব বলি, সুন্দর বলি, কালো বলি, লম্বা বলি, খাটো বলি, সর্বশ্রেণীর মুসলমানের মরণের পদ্ধতিটাও এক, পোশাকের কালার এক, পোশাকের সংখ্যা এক, দুনিয়া থেকে বিদায় নেওয়ার কোয়ালিটিটাও এক। এক নাকি ভিন্ন? কেউ যদি বলে না আমার টাকার অভাব নাই, আমার সম্পদের অভাব নাই, আমার ক্ষমতার অভাব নাই, দুনিয়ার থেকে যাওয়ার পরে আমার পোশাকটা একটু দামি ভিন্ন রঙিন কাপড় দিয়ে দিও। দুনিয়ার সারা দুনিয়ার মানুষকে বলে গেলেও কেউ সাদা কালারের বিপরীত অন্য কোনো কালার আপনার জন্য আনবে না। কথা কোন ঠিক না বেটি? আরে নবীর উম্মতেরা দল, আমার নবী আমাদেরকে শিখাইছেন যেখানে আমার রব এক, আমার নবী এক, যেখানে আমার আল্লাহর দেওয়া কোরআন এক, ওই জায়গায় দ্বন্দ্ব করিয়া আলাদা 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 হইয়া মুসলমান দলে দলে বিভক্তি হওয়ার কারণে আজকে গোটা দুনিয়া জুড়ে মুসলমান লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত। কথা কোন ঠিক না বেঠি? ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইলেন হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো যেমন করে আমার আল্লাহ ভয় করতে বললেন। আমার পয়গম্বর আল্লাহকে কি পরিমাণ ভয় পাইতেন, কি পরিমাণ ভয় করতেন। সারাটা রাত দাঁড়ায় 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 আল্লাহর আদালতে নামাজ আদায় করে করে তাওবা করতেন, ইস্তেগফার করতেন। আর নবী নিজেকে ক্ষমা চায়া নিতেন, ডাক দিয়া বলতেন মালিক, বড় আদর করে মায়া করে ভালোবেসে আপনি আমাকে নবুয়ত দান করছেন, আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন রে আল্লাহ। জানি না আমার অজান্তে কোনো ভুল অন্যায় অপরাধ হয়ে যায় কিনা। আল্লাহ রাসূল আমাদেরকে শিখায়, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস
তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। আল্লাহ রাসূল বলেন, এরে দুনিয়ার মুসলমান ভালো করে বুঝো, আমার রাসূল ডেকে ডেকে আমাদেরকে জানায়, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা আল্লাহর আদালতে তুবু ইলাল্লাহ, আল্লাহর আদালতে তাওবা করো, তাওবা করো। কারণ কি, ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। আল্লাহ রাসূল বলেন, আমি নবীও দৈনিক 100 বার আল্লাহর আদালতে তাওবা করি। যেই নবীর কোনো অন্যায় নাই, অপরাধ নাই, ওই নবীর মতন ব্যক্তি যদি আমার মালিকের দরবারে প্রতিদিন 100 বার তওবা করে রে মুসলমান, এবার বোঝো তোমার আমার নামাজের গুনাহ, মিথ্যার গুনাহ, নামাজ ছাড়ার গুনাহ, বেপরদার গুনাহ, মানুষকে ঠকানোর গুনাহ, মানুষকে ধোঁকা দেওয়ার গুনাহ, মা বাবার সাথে বেয়াদবির গুনাহ, মুরব্বীদের সাথে বেয়াদবির গুনাহ, এই দুনিয়ায় চলার পথে লেনদেনের গুনাহ, ব্যবসার ক্ষেত্রে কত গুনাহ করলাম। এত গুনাহ করার পরেও তোমার আমার তাওবা করার খবর নাই, খবর নাই, খবর নাই। অন্যদিকে আমার মালিক সতর্ক বার্তা পাঠায়, ওয়ালা তামুতুন্না ওয়ালা তামুতুন্না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রেড সিগন্যাল দেয়, রেড সিগন্যাল দেয়, রেড সিগন্যাল দেয়। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না, মৃত্যুবরণ করিও না, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হও, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মরিও না, মৃত্যুবরণ করিও না রে মুসলমান। কারণ কি, আমার আল্লাহ জানায়, দুনিয়ায় স্বার্থের কারণে মা সন্তান ছেড়ে দেয়, স্বার্থের কারণে মা সন্তানকে ফেলে চলে যায়। দুনিয়ার জমিনে স্বার্থের কারণে সন্তান মা বাবা ফেলে দেয়, স্বামী স্ত্রীকে ছেড়ে চলে যায়, স্ত্রীও স্বামীকে ছেড়ে চলে যায়, ওস্তাদ ছাত্রকে ছেড়ে চলে যায়। দুনিয়ার একে অপরকে স্বার্থের কারণে ছেড়ে চলে গেল, এমন একজন মালিক আমরা পাইলাম। ওই মালিক ডেকে ডেকে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে বান্দারা, কখনো গুনার কারণে আমি আল্লাহর আদালত থেকে, রহমত থেকে নিরাশ হইও না। কারণ আমি আল্লাহর রহমত নামের এমন একটা দরওয়াজা রাখছি, যেই দরওয়াজাটা মুমিনের জন্য অল টাইম আমি আল্লাহ খুলে রাখলাম। সকাল দুপুর বন্ধ করি না, রাত্রেও বন্ধ করি না, সারাটা রাত সারাটা দিন অল টাইম আমি আল্লাহর রহমত নামের দরওয়াজা খুলে রাখলাম। কোন বান্দা যখন ওই রহমতের দরওয়াজায় মনের শত কষ্ট আর আশা নিয়ে হাজির হয়, আমার মালিক বলে, বান্দা যখন তুই পাহাড় পরিমাণ অন্যায় করার পরেও, অপরাধের পরেও যখন আমি আল্লাহর রহমতের দরওয়াজায় হাজিরা দাও, আমি আল্লাহকে যখন রহমান বলে ডাক দাও, আমি আল্লাহকে যখন রহিম বলে ডাক দাও, আমি আল্লাহ তখন তোর গুনার দিকে তাকায় রাগ করে থাকতে পারি না রে গোলাম। আমি আল্লাহ তখন ফেরেশতাদের সাক্ষী রেখে দে, ও ফেরেশতারা তাকায় দেখ, তাকায়
দেখ, এই বান্দা এত অন্যায় করার পরেও, অপরাধের পরেও আমি আল্লাহকে বান্দা ভুলে যায় নাই। গুনাহ করার পরেও বান্দা আমি আল্লাহর রহমতের দরওয়াজায় আসছে। এই বান্দাকে তোরা সাক্ষী রেখে আমি ঘোষণা করে দিলাম, বান্দা যখন মৃত্যুবরণ করে মাটির ঘর কবরের জীবনে চলে আসবে, আমি আল্লাহ বান্দার পক্ষ নিয়ে বান্দাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করে দিব। এরে নবীর উম্মতের দল, এই জন্যই তো আমার মালিক বলেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো যেমন ভয়ের কথা তিনি আদেশ করেছেন, তবে সাবধান সাবধান, মুসলমান না হয়ে কবরের জীবনে যেও না। মুসলমান হইতে গেলে কি হতে হবে? আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসা জিবরাইল আগমন করছে। আসার পর আমার নবীকে তিনটা প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ ফাখবিরনি আনিল ইসলাম। ও পয়গম্বর, আমি জিবরাইল আপনার কাছে একটা প্রশ্ন রাখি, ইসলামের ব্যাপারে আপনি আমাকে কিছু জানায় দেন রে নবী। ইসলাম কাহাকে বলে? ইসলাম কোন জিনিস? আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর জিবরাইলকে বললেন, ইসলামের সংজ্ঞা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল জিবরাইলকে বললেন, ও জিবরাইল, ইসলাম তো কঠিন কোন জিনিসের নাম নয়। ইসলাম তো সহজ একটা জিনিস। মানুষের কল্যাণের জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনে মানুষকে দিয়েছেন। ইসলাম হলো মানুষ স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের মূলনীতির মাঝে প্রথম যেটা কালেমা পড়া, আল্লাহ রাসূল শিখিয়ে দেয়, এক আল্লাহকে একজন বলে স্বীকারোক্তি দাও, যিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, জান্নাত জাহান্নাম বানাইছেন, যিনি আপনাকে বানাইছেন, আমাকে বানাইছেন, যিনি আমার কথা বলার শক্তি দিয়েছেন, যিনি আমার কণ্ঠের মালিক, চোখের মালিক, চোখের দৃষ্টি শক্তির মালিক, যিনি আমার কানের মালিক, শ্রবণ শক্তির মালিক। ওরে নবীর উম্মতের দল, আমার নবী জিবরাইলকে এই সবক শিখায় দেয়, যিনি আমার সব জিনিসের মালিক, ওই মালিকের কুদরতি কদমে আমার কদমকে ঠেকিয়ে দেওয়ার নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমরা কালেমা পড়লাম, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম যেই কালেমা পড়লেন, তাবেঈন যেই কালেমা পড়লেন, তবে তাবেঈন যেই কালেমা পড়লেন, আইম্মায়ে মুজতাহিদিন যেই কালেমা পড়লেন, মুতাকদ্দিমিন যেই কালেমা পড়লেন, মুতাআখিরিন যেই কালেমা পড়লেন, ওই কালেমা আপনিও পড়লেন, আমিও পড়লাম। এই কালেমা ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। এই কালেমার মালা ছাড়া আমাদের চলার কোনো উপায় নাই। কালেমা যখন পড়েই ফেললাম, আল্লাহ যখন স্বীকার করেই ফেললাম, মুহাম্মদকে যখন নবী হিসেবে মেনে নিলাম, এখন ইচ্ছা করলেই নামাজ ছাড়া যাবে না, ইচ্ছা করলেই গান বাজনা শোনাও যাবে না, আয়োজনও করা যাবে না। এরে নবীর উম্মত, যেই গান বাদ্য দিয়ে বেঈমানগুলো আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতাকে বেঈমান নমরুদ আগুনের মাঝে ফালাইছে,
ওই গানের আয়োজন আজকে কপাল পোড়া মুসলমানের সন্তান আয়োজন করে, কথা কন ঠিক না বেঠিক? এরে নবীর উম্মতের দল, তোদের মাথায় হাত দিলাম, পিঠে হাত দিলাম, পায়ের গোড়ায় বিনয়ের হাত রাখলাম। এই বিনয়ের হাতটুকু সম্মান তোরা করতে ব্যর্থ হয়েছো। আমি মনে করি না না না, তোরা কেউ ব্যর্থ না, তোরা কেউ ব্যর্থ না। ব্যর্থ হলে আমি ইমাম হয়ে ব্যর্থ হয়ে গেলাম, ব্যর্থ আমার বয়ান, ব্যর্থ আমার দায়িত্ব, ব্যর্থ আমার ইমামতি, ব্যর্থ আমার অর্জন করা জ্ঞান, ব্যর্থ আমার অর্জন করা ইলম, ব্যর্থ আমার উস্তাদরা, কারণ আমার উস্তাদরা আমাকে বুঝাইতে ভুল বুঝাইছে, তোদেরকে ওই ভুলটাই মনে হয় বুঝাইছি। বিনয়ের হাত যখন পায়ে রাখলাম, এরপরেও গান থেকে বাঁচতে পারলি না। যেই জমিনের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া এই গানের বাদ্য দিয়ে জমিনটারে কাঁপাইছো, মালাকুল মউত অপেক্ষায় আছে, এই মাটিটাও অপেক্ষায় আছে রে যুবক ভাই। তোমার একদিন মরণ হবে, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আজকে গান বাদ্য বাজাইয়া তুমি যেমন মাটিটাকে কাঁপাইছো, যেমন নাকি তোমার পরিবেশটাকে তুমি নষ্ট করে দিলা। তোমার গান বাজনার আয়োজনের কারণে কত মা রাত্রে ঘুমাইতে পারে নাই, কত মা বোনেরা রাত্রে 6 রোজা আদায় করতে গিয়ে ইবাদত করে, নফল নামাজ পড়ে, ওই নামাজে আঘাত তুমি করছো। মুসলমানের ঘরে ঘরে কোরআন, ওই কোরআনের মাঝে তোমার গানের আওয়াজগুলো বারবার আঘাত করেছে। মানুষ নামাজ পড়ছে, নামাজের মাঝে তোমার গানের আওয়াজ গিয়া বারবার আঘাত করছে। এই গুনার তুমি কেমন করে আল্লাহর থেকে ক্ষমা চেয়ে নিবারে ভাই? এত বিনয় হয়ে অনুরোধ করার পরেও যখন আমি ব্যর্থ হয়ে গেলাম, চোখের পানি ছাড়া সান্ত্বনার আর আমার কিছুই নাই। যেই গানের বিরোধিতা আমার আল্লাহ করছে, যেই গানের বিরোধিতা আমার নবী করলেন, যেই গানের বিরোধিতা আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু বকর, আবু হুরায়রা, হযরত বেলাল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, উলামায়ে কেরাম পর্যন্ত যেই গানের বিরোধিতা করে, যারা নাকি জীবনভর গানের বিরুদ্ধে বয়ান করলো, এতগুলা মানুষের আবদার আয়োজন উগ্র করিয়া তোমরা যারা গানের আয়োজন করছো, তোদের পায়ের গোড়ায় এখন আর বিনয়ের হাত রাখতে মনে চায় না। তবে দিনের স্বার্থে তোকে জাহান্নাম থেকে বাঁচানোর আশা নিয়া আবারও পায়ের গোড়ায় হাত রেখে বলি, যদি সম্ভব হয় যেই মাঠের মাঝে তোরা গানের আয়োজন করে, নৃত্য কি এনে গান বাজনার আয়োজন করছো, আল্লাহর কাছে তওবা করে ওই মাঠের মাঝে একটা ইসলামী জলসার আয়োজন করো, কথা কোন ঠিক কিনা? হেরে নবীর উম্মতের দল, যুবকদের ঢাল যেদিকে যায় সমাধান ওই দিকে দৌড়ায়, যুবকদের ইচ্ছা যেদিকে যায় ওই দিকে আমার আল্লাহ সফলতা দিয়ে দেয়। তোমরা ইচ্ছা করেছো, গানের আয়োজন করছো, ইমাম হিসেবে তোদের পায়ে আমার বিনয়ের হাত রেখে আমি আবদার জানায় যাই, এই মাঠের মাঝে তোমরা ইসলামী আয়োজন করো, নাচ গানের আয়োজন বন্ধ করে দাও, তওবা করে আল্লাহর আদালত থেকে গুনাহগুলো মাফ করে নাও। যদি আমার এই আবদারটুকু তোরা রক্ষা করতে ব্যর্থ হও, বুঝবো তোরা সবাই তোদের মনের মতো ইচ্ছা করে জীবনটারে কাটানোর জন্য তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো। ইমাম মানি না, ইমামের বয়ান মানি না, আল্লাহর কোরআন মানি না, কোরআনের আলোচনা মানি না, মুহাম্মদ মানি না, মুহাম্মদের আদর্শ মানি না, এটাই বোঝা যাবে, কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, মুসলমান হয়ে যখন গেলাম, এখন ইচ্ছা করলে গান বাজনা শোনা যাবে না, গান বাজনার আয়োজন করা যাবে না, কেউ আয়োজন করলে ওখানে যাওয়া যাবে না। ওই আয়োজনে যারা সহযোগিতা করছে, হোক ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট, হোক সশরীরে হোক বুদ্ধি পরামর্শ দিয়ে, গুনার বাগিদার সবাই, কারণ যিনি চুরি করে তিনিও যেমন চোর, যিনি চোরের সহযোগী হয় তিনিও তেমন চোর, কথা কোন ঠিক না বেঠিক? ও যুবক ভাই,
আল্লাহ পাক আমাদের শিখাইলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ করে ফেলছো তবে আমি আল্লাহর রহমতের দরওয়াজা খুলে রাখলাম। আয় আয় আয়, আমি আল্লাহর দরবারে আসো, তওবা করো, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। কারণ আমার আল্লাহর একটা নাম হলো রহমান, আমার আল্লাহর একটা নাম হলো রহিম। বান্দা যখন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর রহমতের দরওয়াজায় গিয়া আমার মালিক রে রহমান বলে ডাক দেয়, আমার মালিক বান্দার ডাকের সাড়া দিয়ে গুনাহগুলো ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলতেছেন, যুবক গাছের কোনায় মদের বোতল নিয়ে অপেক্ষমান, একটু পরেই সময় হলে মদ পান করবে, মাতাল হবে, নেশা করবে। হযরত ওমরকে দেখা মাত্রই ওই যুবক হাতের রেখা ওই মদের বোতলটা শরীরের পিছনের অংশে নিয়া মনে মনে আল্লাহর আদালতে তওবা করে, আল্লাহ ওমর আমার সামনে চলে আসে, বাঁচার কোনো উপায় নাই, তবে আপনি চাইলে আপনি আমাকে বাঁচাইতে পারেন রে আল্লাহ। আল্লাহ আমার জীবনে আমি পরিপূর্ণ তওবার দরওয়াজা খুলে এখন আমি পরিপূর্ণ তওবা করে নিলাম, জীবনে আর কোনোদিন নেশা অবস্থা হাতে নিব না, মদ পান করব না, মাতাল হব না। ওমরের হাত থেকে তুমি আমারে বাঁচাও। ইতিমধ্যে ওমর হাঁটতে 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 যুবকের কাছে নিকটবর্তী হয়ে গেল। ডাক দিয়ে ওমর কয়, রে যুবক, তোমার হাতের মাঝে কিসের বোতল, দাও আমি দেখি। যুবকের কলিজাটা ঠান্ডা হয়ে গেল, একদিকে কলিজাটা শুকাইয়া তছনছ, অন্যদিকে মনে মনে ভয়, জীবনটা মনে হয় আর সামনে আগাবে না, এখানেই মনে হয় শেষ। যুবক এবার মাথাটুকু নিচে দিয়া চোখের পাতা দিয়ে চোখের নজর বন্ধ করে ওমরের হাতে যখন মদের বোতল দেয়, আমার আল্লাহ এই যুবকের তওবা কবুল করে মদের বোতলের মদগুলো পরিবর্তন করে দুধের দ্বারা পরিবর্তন করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন ওই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বান্দা তো গুনাহ করবে, বুঝে করবে না বুঝে করবে, তবে বান্দা গুনাহ করার পরে যদি তওবা না করো, বুঝে নিও কপাল পুড়ে গেল। গুনাহ হতেই পারে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদের জানায়া দেয়, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। আল্লাহ রাসূল জানায়া দেয় সারা দুনিয়ার সব মানুষগুলো পাপী, অন্যায়কারী, অপরাধী, তবে এদের মাঝে ওই মানুষগুলা সবচেয়ে দামি। গুনাহগারের মাঝে তাদের মর্যাদা অনেক বেশি, গুনাহগারের মাঝে তাদের মান অনেক বেশি, যারা গুনাহ করার পরে তওবা করতে দেরি করে না। নবীর উম্মতের দল, যে জায়গায় আল্লাহ রাসূল বারবার আমাদেরকে তওবার আদেশ করলেন, আমার আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওরে বান্দা তওবা করো, নাসুহা তওবা করে নাও, একনিষ্ঠ তওবা করো। যেই হাত দিয়ে আমার আল্লাহর দেওয়া শক্তি দিয়ে তুমি 3 বেলা খাবার খাও, যে হাত দিয়ে সেজদায় গেলে হাত কপালের আগে জমিনে রাখতে হয়, তওবা করো, মনটাকে বুঝাও। এই দুনিয়া কিছুই না, কতদিন বাঁচবো কেউ জানি না, মরণ একদিন আসবে আসবে, মালাকুল মউত আসবে আসবে। যে হাত আমার আল্লাহ দিয়েছে
এই হাতের মাঝে জীবনে কোনোদিন আর নেশা বস্তু হাতে নিব না, জীবনে আর কোনোদিন বিড়ি সিগারেট এরপরে কোনোদিন নেশার কোনো জিনিস নিব না। এই ঠোঁট আর জিহ্বা দিয়ে এই জবান দিয়ে কোনোদিন আর নেশার বস্তু পান করব না। নবীর উম্মতের দল, যেই নবী আমাদের জন্য জীবন ভরে কাঁদলেন, যেই রাসূল আমাদের জন্য চোখের পানি ফেলে কাঁদতে 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 সারাটা রাত নামাজে কাটিয়ে দিলেন, আমার নবীর মাঝে মাঝে পা মোবারক গুলো ফুলে মোটা হয়ে যাইতো। আম্মা জান জিজ্ঞেস করতেন, পয়গম্বর আপনি এত কষ্ট কেন করেন? এত কষ্ট করার কোনো প্রয়োজন নাই, আমার মায়ার নবী এতিম নবী। আম্মা জানদের চোখের সামনে চোখের পানি ফালায়া বলে, আমার মা নাই, আমার বাবা নাই, আমার আল্লাহ আমার কিছু এতিম উম্মত দিয়েছে, আমি নবী দুনিয়া থেকে যদি এদের ক্ষমা না করা যায়, এই মানুষগুলো সব জাহান্নামের আসামি হয়ে যাবে। আমি চাই আমি নবী তওবা করে ক্ষমা চেয়েছে, এদের গুনাহগুলো ক্ষমা করে নেই। ও নবীর উম্মতের দল, যেই নবী মায়ের কষ্টে, যেই নবী বাবার কষ্টে সব কষ্টগুলো পিছনে ফেলাইছে, আপনার আমার মায়ায় পড়ে রে মুসলমান। ওই নবীর মায়ায়, ওই নবীর মুহাব্বত বুঝি আজ অন্তরে নিতে পারলা না রে ভাই। ওই নবীর মুহাব্বতে গালের দাড়িটা তো লম্বা করতে পারলা না, ওই নবীর মুহাব্বতে চুলের ডিজাইনটা নবীর তরিকায় কাটতে পারলা না, ওই নবীর মুহাব্বতে হাতের আঙ্গুলের নখগুলো নবীর তরিকায় কাটতে পারলা না রে ভাই। এই দুনিয়ার জীবন কিছুই না, মালাকুল মাউত চলে আসবে, শুধু গার পাওয়া যাবে না। এই হায়াতের জীবনে তোদের কাছে আমি আবদার রেখে যাই, যে কয়দিন হায়াতের সীমানা আছে আল্লাহর দিনটাকে পরিপূর্ণভাবে মেনে নাও, নবীর আদর্শের মালাটা গলায় না, গালের দাড়িটা লম্বা করে দাও। দুনিয়া থেকে যাওয়ার পথে যদি গালের দাড়ি সারা যাও, নবীর শাফাত পাওয়া যাবে না রে ভাই। কিসের দুনিয়া, কিসের বিবি, কিসের সন্তান, কিসের সংসার, কিন্তু এই দুনিয়া থেকে একদিন তুমি যখন চলে যাবে, তোমার বিবিও তোমার সাথে যাবে না, তোমার সন্তান তোমার সাথে যাবে না, তোমার টাকা পয়সা ধন সম্পদ কিছুই তোমার সাথে যাবে না, তোমার সাথে যাবে মাত্র 3টা সাদা কাপড়, অল্প টাকা দামের। ও যুবক ভাই, এখনো সময় আছে, তওবা করে নাও, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হও। মুসলমান যদি না হয়ে কবরে যাও, কবরের আযাব সহ্য করতে পারবা না, সাপ বিচ্ছুর কামড়ের আঘাত সহ্য করতে পারবা না, কবরের সাপ বিচ্ছুর কামড়ের কষ্ট সহ্য করতে পারবা না। সতর্ক করলেন আমার আল্লাহ কোরআন দিয়ে, সতর্ক করলেন আমার রাসূল হাদিস দিয়ে, সতর্ক করলেন সাহাবায়ে কেরাম বয়ান করে, সতর্ক করলেন উলামায়ে কেরাম বয়ান করে করে। এরপরেও যদি আমরা সতর্ক না হই, আমাদের মতো পোড়া কপাল পৃথিবীতে আর কেউ নাই। কথা কোন ঠিক না? ভাইয়ের আমার, অনুরোধ থাকবে সবার কাছে, জীবনে যতদিন বেঁচে থাকি ইনশাআল্লাহ হায়াতের জীবনে আর কোনোদিন এই কান দিয়ে গানের আওয়াজ দিব না, এই কান দিয়ে খারাপ কোনো জিনিসের আওয়াজ আমরা দিব না, জবান দিয়ে কোনোদিন খারাপ কটু কথা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে পরিপূর্ণ মুসলমান হয়ে আল্লাহর বিধানগুলো মেনে রাসূলের তরিকার উপর থাকার চলার তৌফিক দান করে। বলেন আমিন।